হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস অঙ্কিতা অফিশিয়াল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ চারিদিকে। তো এদিকে মা ভিডিও করছে আর আমি এখন ব্লগ স্টার্ট করলাম। আর কালকে আমি এসেছি, সেই পোস্ট হয়ে গেছে। তো অসাধারণ লাগছে চারি সাইডটা। তোমাদের আমি পেছন ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। তো আজ আমরা মন্দিরে পুজো দিতে যাব, তাই এখন স্নান করতে যাচ্ছি। দেখো গাইস, কি দারুণ ভিউ। অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে না আসলে, না দেখলে বোঝা যাবে না কত সুন্দর লাগছে। চলো গাইস, স্নান করে আসি সকাল সকাল। আর এই যে সামনে ওয়াটারফলস আছে, দেখিয়েছে। দেখো এখন হেলিপ্যাড ল্যান্ড হচ্ছে ওই যে ওখানে। হ্যাঁ, এ দেখো হেলিপ্যাড ল্যান্ড হবে এখানটায়। হেলিকপ্টার নামছে আসি। এদিকে দেখো ওয়াটারফলস আছে আর সব বরফ। জল তো না, বরফ গলা জল, চারিদিকে বরফ। গাইস, আমার মা ঠান্ডা লাগছে, মা পুরো ঠান্ডা লেগে যাবে, কানে মানুষ যন্ত্রণা করবে। ঠিক আছে চলো, কানে যন্ত্রণা করছিল, ফান করে নি। আরে ওইটুকু একটুখানি হয় আমার। আমি এসে ওই হেডফোনটা বের করে নেবো। ক্যালি মারতে যাও না, ঠান্ডা লেগে যাবে। দেখেছো গাইস, আমার সব এটা ভালো না, ওটা করিস না। আমার ভালো জন্যই বলে অবশ্য। তো এখন আমরা ভৈরব বাবার মন্দির দর্শন করতে যাচ্ছি। তো চলো উপর গিয়ে দেখাচ্ছি। আর উপর থেকে এসে তারপরে যাব বাবাকে পুজো দিতে। চলো যা যাক। দেখো গাইস, এখান থেকে অনেকটা ভালোভাবে মন্দিরটা দেখা যাচ্ছে। এখান থেকে অনেকটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো এদিকে আমরা ভৈরব বাবার নামে পুজো যে লোটা নিচ্ছি। লোটা নেওয়া হয়ে গেছে, এখন যাবো এখানে পুজো দিতে। ভৈরব বাবার দিক করে দূরে ঠাকুর পেছনে পেছনে যাচ্ছে, পেছনে যাচ্ছে। দেখো মন্দিরের সামনে এসেছি, একটু মন্দিরের সামনে ঘুরে যাচ্ছি। তো এদিকে আমরা এখন রেডি হয়ে গেছে, এখন যাবো আমরা পুজো দিতে। এদিকে মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন বাজে বিকাল 3:30। এখন যাচ্ছি আমরা পুজো দিতে। জানি না কত দূর লাইন আছে, কি আছে। এখন যে লাইন দেবো, কত রাতে পুজো দিতে পারবো তাও জানি না। গাইস, এদিকে আমরা লাইন দিয়েছি। মার শরীর ভালো না বলে পুলিশ আঙ্কেলকে বললাম, তো উনি বললো আমাদের শরীর লাইন করে ঢুকিয়ে দিয়েছে। আর ওনার সামনে গিয়ে আমি বাপিকে ফোন করেছিলাম যে ওদিকে আরও কত দূর আছে লাইনটা, তার জন্যে। তো আমাদের এই ব্রিজের এখানেই ওই পারে ট্রেন আছে, তো এখানে এসে আমি বাপিকে ফোন করছিলাম যে কত দূর আছে লাইনটা। তো এখান থেকে এখনো 1 কিলোমিটার পেছনে গিয়ে লাইন আছে, তার জন্যে আমি বলাতে তাই পুলিশ আঙ্কেলটা মাকে আর আমাকে ঢুকিয়ে দিল। আর টিকিটটা ফোনে নিয়ে নিয়েছি, বাবাকে বলেছি পাঠিয়ে দিতে। তো আমরা প্রায় কাছে চলে এসেছি। তো আমরা পুজো দিয়ে বসে থাকবো। মার শরীর খারাপ লাগছে, মা ওখানে গিয়ে বসো। মার আর মুখে কথা বেরোচ্ছে না, মা তাও সারাদিন রেস্ট পেয়েছে, আমি ঘুরেছি। মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি। ওই যে মন্দির, এদিকে মার
শরীর খারাপ লাগছে, আর দিদার শরীর খারাপ শুনে টেনশনে কেঁদে পড়ছে। তো চলো পুজো দিয়ে নি, তারপরে কথা হচ্ছে একবারে। যেদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এসে আমরা বসেছি আর বাবারা পেছনে আছে, পুজো দিয়ে আসবে। খুব ভালোভাবে দর্শন করেছে, আর যারা যারা এখন আসলে এসে দেখে যাও, মানে সত্যি মন যে পুজো দিয়ে আসবে। খুব ভালোভাবে দর্শন করেছে, আর যারা যারা এখন আসলে এসে দেখে যাও, মানে সত্যি মন শান্ত হয়ে যাবে, আসলে মন ভরে যাবে, শান্তি হয়ে যাবে, মনে শান্তি, যত দুঃখ আছে সব চলে যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো গাইস, আমরা এখন সন্ধ্যা আরতি দেখবো বলে দাঁড়িয়ে আছি। বাবার সন্ধ্যা আরতি দেখবো, আর মার ঠান্ডা লাগছে, মার শরীরটা খারাপ লাগছে ধরছে দিয়ে, তার জন্য মা টুপিটা পরে নিয়েছে। আর এখন বাবার আরতি হবে, তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দর্শন করবো। এখন এসেছি ভীমশিলা দেখতে, সেই বাবাকে আচ্ছা ডাক্তার কোন পাশ দিয়ে বেরাবো? চলো এদিক দিয়ে? আমাদের দর্শন যা করেছি, এখন আমরা নেমে যাবো। তো চলো একবারে রুমে গিয়ে দেখা হচ্ছে।